আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো বাংলা বিষয়ে তোমাদের কুমড়ো পাখির কুমড়ো পাখির কুমড়ো পাখির কথা অধ্যায় থেকে তোমাদের প্রথমত এখানে দেখো যে আমি সম্পূর্ণ তোমাদের এখানে তুলে ধরবো যে প্রশ্নগুলো রয়েছে। প্রথমত রয়েছে তোমাদের শব্দার্থ হলো যে নির্জনতা জনশূন্য দূষণত শত্রু পরাগত ফুলের রেণু, এখানে যে শব্দার্থগুলো রয়েছে এগুলো, এবং এখানে শূন্যস্থান দেখতে পাচ্ছ, শূন্যস্থানগুলো তোমরা পড়বে। তারপর হচ্ছে প্রশ্নগুলো তোমরা কিভাবে পড়বে একটু দেখা যে ভালো হবে, তাহলে কিন্তু তোমরা বুঝবে না। প্রথম প্রশ্ন হচ্ছে যে দোয়েল পাখি কুমড়োর কি উপকার করে? দোয়েল পাখি পোকামাকড় খেয়ে ফেলে, এতে কুমড়োর উপকার হয়, কারণ পোকামাকড় হচ্ছে কুমড়োর দুশমন। পোকাগুলো সব লতাপাতা ফুল খেয়ে ফেলে। খ নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের বিরুদ্ধে দোয়েল পাখি কি কি অভিযোগ করেছে? যে দোয়েল পাখি মানুষের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করেছে। মানুষের পাখিদেরকে বাঁচতে দিচ্ছে না, কারণ মানুষ বনের গাছপালা কেটে সাফ করছে। মানুষ পাখি আর জীবজন্তুকেও খেয়ে ফেলে। পাখিদের খাঁচায় পরে রাখে কে মানুষ, মানুষকে মারার জন্য অনেক রকম অস্ত্র বানাচ্ছে। মানুষের বিরুদ্ধে দোয়েল এসব অভিযোগ করে। গ নম্বর প্রশ্ন হচ্ছে টুনটুনি কুমড়োকে কি খবর দিল? টুনটুনি কুমড়োকে কি খবর দিল? টুনটুনি এসে কুমড়োকে এক ভয়ঙ্কর খবর দিল। টুনটুনি বলল বনের ভেতর কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করেছে। তারপর সে ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে, আর সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে। সে এক ভীষণ কাণ্ড। হাওয়াও এসে জুড়েছে, দাউ দাউ করে জ্বলছে সবকিছু। টিয়ে, ফিঙ্গিট, দাঁড়কাক, বানর, ভালুক সবাই মিলে ছোটাছুটি চেঁচামেচি করে বন তোলপাড় করে তুলেছে। চেঁচামেচিতে মানুষ ছুটে এসেছে, আগুন নেভাচ্ছে, এসব কাজগুলো করছে। এরপর হচ্ছে তোমাদের আহ ঘ নম্বর প্রশ্ন উত্তর যে বনে আগুন লেগে কি ক্ষতি হলো? আগুন নেভাতে কারা ছুটে এলো? বনে আগুন লেগে গাছপালা পুড়ে গেল, পশু পাখির আবাসস্থল নষ্ট হলো, পাখিদের চেঁচামেচিতে মানুষ আগুন নেভাতে ছুটে এলো। তারপর হচ্ছে শরৎকালে কুল গাছে ফিরে এসে দোয়েল পাখি কি দেখলো? যে শরৎকালে দোয়েল আবার কুল গাছে ফিরে আসলো এবং দেখলো যে কুমড়ো পেকে মাটিতে ঝরে পড়েছে এবং সেটা থেকে অনেকগুলো নতুন চারা গজিয়েছে। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে কুমড়ো পাখির কথা থেকে আমরা যা শিখেছি তা ৫টি বাক্যে লিখতে হবে। যে আমরা কুমড়ো পাখির কথা অধ্যায়টি থেকে আমরা যা শিখেছি সেখান থেকে ৫টি কথা তুলে ধরতে হবে। যে প্রকৃতির প্রতিটি উপাদান একে অপরের বন্ধু, একটার উপর অন্যটি নির্ভরশীল। মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ড পরিবেশে এবং এর জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। তাই এমন কোনো কাজ করা উচিত নয় যে কারণে জীববৈচিত্র্য ক্ষতির সম্মুখীন হয়। তাই এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো। তো এই ছিল কুমড়ো পাখির কথা অধ্যায় থেকে সকল প্রশ্নগুলো উত্তর তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বলবো। তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, যাতে তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুরাও দেখার সুযোগ পায়। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।